আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? শুরুতেই তো আমরা দেখছিলাম যে ফেসবুকে বিভিন্ন উল্টাপাল্টা পোস্ট করে যাচ্ছে। সম্প্রতি যে গুরুতর অভিযোগ তার উপরে হয়েছে, যারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তো চলুন আমরা সেই প্রতিবেদনটা আজকে দেখে নিই কী কী কারণে তাকে গ্রেপ্তার দেখানো হলো। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এটিএন নিউজ। যদি ভিডিওটি নতুন দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যার বেশিরভাগই যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এমনকি কিছু পোস্ট শেয়ার করে লিখে দিচ্ছেন বিতর্কিত ক্যাপশন, যা নিয়ে ক্ষোভ বাড়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে। শুধু তাই নয়, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিয়ে আসছেন তিনি। কিন্তু এবার পুলিশের জালে ধরা পড়লেন শাওন। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনয় সংশ্লিষ্ট পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন তিনি। 5 আগস্টের পর থেকে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন তিনি। সেসব পোস্টের কিছু ডিলিটও করেছেন তিনি। এক পোস্টে শাওন উল্লেখ করেছেন, বাচ্চারা এত ভয় পেয়েছে, এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে তা ডিলিটও করে দেন। এদিকে অমর একুশে বইমেলা নিয়েও বিতর্কিত পোস্ট করেছেন। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ ওঠে শাওনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার তৈরি হয়। এর মধ্যেই এবার গ্রেফতার হলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এই স্ত্রী। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 6 ফেব্রুয়ারি রাত 8টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক ও স্থপতি মেহের আফরোজ শাওন। তিনি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মদ আলী ও মাতা তোহরা আলী। তোহরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন, আর শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে বেচারা শাওন মানসিকভাবে বিকারগ্রস্ত। প্রপারলি ওর চিকিৎসার প্রয়োজন। তা না হলে ফেসবুকে এরকম উল্টাপাল্টা পোস্ট কি করতে পারে কেউ? 5 আগস্টে কিছু হয়নি তাই এখনও যে হবে না, বিষয়টা কিন্তু এমন না। সবাই পালিয়ে গেল, দেশ ছেড়ে চলে গেল, ও মনে করছে আমার তো কিছুই হলো না। তাহলে এরা হয়তো কিছু মনে করবে না বিষয়গুলো। আসলে যতটা সহজ মনে করছে মানুষ ততটা সহজ কিন্তু না। এক ভাষণের কারণে একেবারে দেশ ছেড়ে পালাতে বাধ্য, গণ অভ্যুত্থান। দ্বিতীয় ভাষণে সমস্ত নেতাকর্মীর বাড়ি সহ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর। আসলে আবারও প্রমাণ করে দিল ছাত্র জনতা। 5 আগস্টে মনে করছিল মানুষ যে কোনো এক কারণবশত হয়ে গিয়েছে, কিন্তু এই যে ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রে মানুষ যেভাবে আবার একতা হয়ে গেল, এখন শুধু একটাই কথা মনে হচ্ছে যে এর পরবর্তীতে যত সমস্যায় হোক না কেন মানুষ ডাক দিলে একত্রিত হয়ে যাবে নিশ্চিত। কারণ প্রথমবার দ্বিতীয়বার যখন এরকম হয়ে গেল তখন এখন আর সমস্যা নাই, যে কোনো সমস্যায় ছাত্র জনতা রুখে দিতে পারবে, এটা মনে হচ্ছে বাংলাদেশের হালচাল দেখে। যাই হোক, মূলত এই ছিল ভিডিওটি।
ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।